আপনি যখন আম হারভেস্টিং করবেন, আপনি এই যে মাথাটা, এই যে এই মাথার থেকে আমটা ভেঙে দিবেন। এই যে যতটুকু পাতা, এই যে পাতা, এই যে পাতা, এখান থেকে যখন আপনি আম হারভেস্টিং করবেন, এখান থেকে ভেঙে ফেলবেন এই ঢাল সহ। পরে কি হবে, এখান থেকেই খুব দ্রুত গতিতে শাখা পোশাখা বের হবে এবং আগামী বছর ইনশাল্লাহ আম ধরবে। এক বছর আম ধরে, আরেক বছর কেন ধরে না? এর একটা সুন্দর নিয়ম আমি আপনাদেরকে জানাবো, যেন প্রতি বছর আম ধরে। আম হারভেস্টিং এর সময় একটু কৌশল অবলম্বন করলে ইনশাল্লাহ আমরা প্রতি বছর গাছে আল্লাহর রহমতে আম পাবো, আম ধরাতে পারবো। সেই কৌশলটা কি? আমরা যখন আম হারভেস্টিং করি, জাস্ট এখানে ধরে টান দেই আর আম ছুটে যায়। ঠিক আছে? তো ফলে কি হয়, এই যে বাড়তি যে ব্রাঞ্চটা, মূলত বাঁশের এই মাথা হলো এটা, এখানেই এই নতুন শাখা বের হবে। এই ডালে কিন্তু বের হবে না। তো এই বাঁশটা আপনি শুকিয়ে এখানে, এখান থেকে পড়তে একটু সময় লাগে। পড়ার পরে এখান থেকে শাখা প্রশাখা বের হয়, যার কারণে এই যে সময়টা লেট হলো, এই লেটের কারণে আম ধরতে দেরি করে। তা আমরা যদি এই কৌশলটি অবলম্বন করি, তাহলে কিন্তু আমরা প্রতি বছর আম ধরাতে পারবো। আপনি যখন আম হারভেস্টিং করবেন, আপনি এই যে মাথাটা, এই যে এই মাথার থেকে আমটা ভেঙে দিবেন। এই যে যতটুকু পাতা, এই যে পাতা, এই যে পাতা, এখান থেকে যখন আপনি আম হারভেস্টিং করবেন, এখান থেকে ভেঙে ফেলবেন এই ঢাল সহ। পরে কি হবে, এখান থেকেই খুব দ্রুত গতিতে শাখা পোশাখা বের হবে এবং আগামী বছর ইনশাল্লাহ আম ধরবে। এই নিন্দা টেকনিকটি যদি আপনারা অবলম্বন করেন, তাহলে ইনশাল্লাহ প্রতি বছর গাছে আম পেতে পারবেন। ন্যাচারাল ফার্মিং এসপিকের পক্ষে কথা বলেছি আমি মুক্তি নেসার। সকলকে প্রাকৃতিক কৃষি পরিবারের সাথে থাকার জন্য অনুরোধ করছি, গোদাগাড়ি, রাজশাহী থেকে।